সাদের সঙ্গে ভাই নির্দিষ্ট করে দিলেন, আমি কি ওদের কারোরই যোগ্য ভাই হতে পারলাম না? আমার সঙ্গে কাউকে ভাই করালেন না, ওদের সঙ্গে আমাকে কাউকে ভাই করালেন না। আল্লাহ নবী বলেন, আলী কি বলছো? আরে তুমি কি ওদের যোগ্যতার কথা বলছো? ওরা কেউই তোমার যোগ্য হতে পারে না। তোমার যোগ্যতা ভাই কেবল আমি মুহাম্মদ। হে আলী, তুমি এখানেও আমার ভাই, আখিরাতেও আমার ভাই। নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারিয়ে, হায়দারিয়ে, হায়দারিয়ে। প্রশ্ন এখন হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আলীর ভাই, আলী যখন আপনার ভাই, তো আপনি যে সম্পদ পেয়েছেন আলীকেও তো সেই সম্পদ দিতে হবে, তবে ভাইয়ের। জি 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 জি, হ্যাঁ জি। হাজারো ছোট হোক, আমার বয়স 60 বছর, আমার কোন একটা ভাই 10 বছর, বাপের 20 বিঘা থাকলে আমি তাকে বলবো নাকি তুই অনেকটা ছোট, 2 বিঘালে আমি অনেক বড়, 18 বিঘা লোক হবে? আইন বলবে না, আইন বলবে সে 1 বছরে হোক আর 1 দিনের হোক, তুমি পাবে বাপের সম্পদ, তুমি হাফ সে হাফ, ঠিক না বেঠিক? একদম ঠিক। তাহলে আমার নবী মেরাজ করেছেন, আলীর ভাগে তো মেরাজ আসবে, 100 হ্যাঁ আসবে। শুধু একটাই নির্দিষ্ট দিই, তো আলীর ভাগে মেরাজ করার জন্যই তো নবী ইশারা করলেন না। ও আমারটা ভাবান তো, হক তো পাই দিতে হবে না? জি জি হ্যাঁ জি। ভাই ভাই যখন হক পাই দিতে হবে, সব কথা যে আজকে রেখে দিয়েছে, কেটে যে ফেলে দেয়নি তার কি মানে আছে? সব তো ফেলে দিয়েছে। বনু উমাইয়া আমলে যত করেছে জাল হাদিস বানানো হয়েছে, একদম। কিন্তু কোরআনের রোশনীতে কি দেখব? তো অতএব আমার নবী কি করলেন দেখেন। আরে ইমতিয়াজ, তুমি কি ভাবছো আমি তাশাউরে যখন যাই, ইয়া রাসূলুল্লাহ ভাইয়ের হিস্সা কোথায়? বলে শোনো, আমি 4 পায়া জন্তু বোররাকের উপরে সওয়ার হয়েছি, আলীকে আমি মেরাজ করাবো, মোহরে নবুয়তের উপরে সওয়ার করিয়ে। নারে হায়দারিয়ে, হায়দারিয়ে, হায়দারিয়ে। আমার সঙ্গে ফেরেশতারা ছিল, আমি আলীর সঙ্গে 1400 সাহাবাকে করে দিলাম সাক্ষী হিসাবে। আমি রাত্রে মেরাজ করেছি, আলীকে আমি দিনের বেলা মেরাজ করাবো। তো পাওয়ার জন্য কি করলেন নবী? তো 3টে মূর্তি উপরে আলীকে ডাকলেন, আলী লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আলী ওই 3টে বলে, হুজুর আপনি এক কাজ করুন, আমি বসে যাচ্ছি, আমার কাঁধে 2টো কদম রাখুন, আমি ধরে ধরে কাবা ঘরের দেওয়াল ধরে ধরে দাঁড়িয়ে যাব, আর আপনিও দাঁড়িয়ে যাবেন, হাত পৌঁছে যাবে। তাই হোক। তো আলী বসে গেলেন, আমার নবী মুস্তাফা কদম উঠালেন। রাওয়ায়াত যেমন আছে, আলী আর পারছে না, আলী ডুবে যাচ্ছে। তার মানে একটা মানুষ 1 মণ 2 মণ মাথা নিতে পারে, যদি 10 মণ দিয়ে দেয় কি করবে? ঘাড় ভেঙে পড়ে যাবে না? ঠিক এরকম একটা পরিস্থিতি। আলী নবী পাকের ওয়েট নিতে পারলেন না। কি জি, আবু বকর নবীকে কাঁধে করে হেরা গুহাতে, কি বলে, গাড়ে সুরে নিয়ে গিয়েছিলেন, আবু বকর পারলেন না। আলী হায়দারের কি বলে ওই জঙ্গে খাইবারের 16 কুইন্টাল তথা 40 মণ খাইবারের দরজাকে উগড়ে দিতে পারেন, নবীকে উগড়াতে পারেননি। আমার নবীকে গাধা নিয়ে দৌড়াতে পারে, উটের উপরে নবী সাওয়ার হয়, উট দৌড়াতে পারে, ঘোড়ার উপরে নবী সাওয়ার হয়, ঘোড়া দৌড়াতে পারে। আর আলী এত দুর্বল, আলী নবীর কদম নিয়ে উঠতেই পারে। কি রাওয়ায়াত, একদম পয়েন্টে। কি রাওয়ায়াত, ভাবতে বড় অবাক লাগে। নবীকে ঘোড়া উঠাতে পারে, গাধা উঠাতে পারে, বিবি উঠাতে পারে, উট উঠাতে পারে, আলী পারে না। কিন্তু না, আমি ওটাকে নিয়ে আর বিস্তারিত তাফসীল করব না, এই জায়গায় থাক, মূলত কথাই যাই। জি হাদিস পড়তে হয়, ভাবতে হয় না, কি সাংঘাতিক ব্যাপার। তো হযরত আলী যখন পারলেন না, খবর কি হলো? জিবরাইল আলাইহিস সালাম এলেন আল্লাহর হুকুমে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। জবাব দিলেন, কি খবর? না না, আলীর কাঁধে আপনি কদম রাখবেন না, আপনার কাঁধে আলী কদম রাখবে, আল্লাহ হুকুম করেছেন। সুবহানাল্লাহ, সুবহান। কার কাঁধে কে কদম রাখবে? নবী পাকের কাঁধে আলী কদম রাখবে।
যে তার আগে দেখি নবী পাকের কদমটা কোথায় আছে দেখবো না?